এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 6টা মতো বাজে। তো ঘুম থেকে উঠলাম, উঠে আগে এই যে মশারিটাকে খুলে নিচ্ছি। তো ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব আজকে ব্লগটা তোমাদের প্রত্যেক দিনের মতো একটু হলেও ভালো লাগবে। তো চলো একে একে কাজকর্মগুলো শুরু করব। আর এই কটা দিন তো বেশ অসুস্থ, মানে শরীর নিয়ে কাজকর্মগুলো করলাম, শরীরটা একেবারেই ভালো যাচ্ছিল না। তো আজকে অনেকটা বেটার আছি। তো অসুস্থতার পরে একেবারে সুস্থ শরীর নিয়ে ফুল এনার্জির সাথে আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত সংসারের কাজগুলো সবটাই আর কি করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করব। তো এদিকে দেখো জানালাগুলোকেও খুলে দিলাম। তো বেশ বাইরে কিন্তু ঠান্ডা পড়েছে। এত সকালে আমি পর্দাগুলো টেনে দিই না, কারণ প্রচণ্ড হাওয়া বাতাস ঢোকে। তবে এই কটা দিন ধরে একটু হলেও ঠান্ডাটা কম পড়ছে। আর ঠান্ডা তো আর মাত্র কটা দিন, এই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজো পার হলেই ঠান্ডা বেশ মানে শেষ আর কি। তারপরে গরম, আর গরমে বাঁচা যাবে না। তো যাই হোক, এদিকে পর্দাগুলো টেনে দিয়েছি, আর মাম্মাম তো এখনও ঘুমিয়ে রয়েছে। তো ঘুমিয়ে থাক, ও উঠতে উঠতে আমি ঘরদোর একেবারে ঝেড়ে মুছে নেব। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, মানে সোমবার। আর সপ্তাহের প্রথম দিন থেকে একেবারে মানে সোম থেকে আর কি শুক্রবার পর্যন্ত সকালবেলাতে এত মানে চাপের মধ্যে থাকি, এত তাড়াহুড়োর মধ্যে থাকি, সেটা তো আর বলার মতো নয়। আর এই তাড়াহুড়োর মধ্যে থেকেও কিন্তু সংসারের সমস্ত কাজ আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করে থাকি আমি, কারণ অপরিষ্কার কাজ আর হচ্ছে অগোছানো কাজ একদমই আমার পছন্দ নয়। কাজ মানেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো, যে মানে যেটুকু আর যতটুকুই করি না কেন, তাই না? তো সেই হয়েছে ব্যাপার। তো এদিকে আমি হচ্ছে কার্পেটটাকে তো তুলে নিলাম, বাইরে নিয়ে গিয়ে ঝেড়েও নিয়ে এসেছি। সাথে হচ্ছে কি বলে পাপোশটা তুলে নিয়েছি। আর এই যে টেবিলটা, তারপরে তোমার আলনাটা আর কি গুছিয়ে নিয়েছি। আর সাথে টুকিটাকি আর কি ডাস্টিংয়ের কাজগুলো করে থাকি সকালবেলায় আর কি। তো তারপরে জানালাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে এখন এই যে ঘরটাকে সুন্দর করে ঝেড়ে নেব। আর বিছানাটা তো সকালবেলায় গোছাতেই পারি না, তার কারণ হচ্ছে মাম্মাম যে ঘুমিয়ে থাকে। আর যেদিন উঠে যায় সেদিন তো একেবারে বিছানা গুছিয়ে সমস্ত কাজ আর কি কমপ্লিট করে তবেই গিয়ে রান্নাঘরে ঢুকি। তো এই হয়েছে ব্যাপার। আর শনিবার আর রবিবার তো একদমই চাপ থাকে না, কারণ শনিবারটা হাফ টাইম চলে আসে। সকালবেলায় হয়তো খেয়ে গেলেও হয়, বা হয়তো চা মুড়ি খেয়ে চলে যায়, এটাই। আর রবিবার তো বাড়িতেই থাকি। তো এই হয়েছে ব্যাপার। তো এই যে সকালবেলায় আগে বাসি ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে টাইমলি রান্না করা, তো এইগুলো আর কি প্রচণ্ড তাড়া থাকে। তো সকাল মানে যে টাইমে যেই কাজ সেই টাইমে যদি না করা যায়, তবে গিয়ে সেই কাজ করে লাভ কী বলো? তো এইদিকে ঘরদোর ঝেড়ে মুছে নিয়ে আমি তারপরে হচ্ছে বাসি নাইটিটাকে ছেড়ে রান্নাঘরে ঢুকবো। আজকে স্নান পুজো করতে পারবো না, এখন খুব একটা সময় হয়নি। তবুও যদি স্নান করে পুজো দিতে চাই তবে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। মানে পুজো তো আর ওই তাড়াহুড়ো করে মনে একটা অশান্তি নিয়ে মানে দেওয়া হয়, দিতে পারি না আমি। তখন ওই স্নান করে গিয়ে তাড়াহুড়োর মধ্যে পুজো দিতে ঢুকবো ঘরে, আর মাথার মধ্যে শুধু ওই রান্নাবান্নারই চিন্তাটা ঢুকবে, মানে ঘোরাঘুরি করবে। তার থেকে বরং রান্নাবান্না কমপ্লিট করে একেবারে দুপুরে স্নান টান করে যখন আর কাজ থাকবে না, তখন একবারে ঠান্ডা মাথায় শান্তিভাবে আর কি পুজোটাকে দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার ঘরদোর কিন্তু সুন্দরভাবে গুছিয়ে ঘরটাকে ঝেড়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আগে কিন্তু বাইরের কাজ আমি করে নিই। বাইরের কাজ বলতে যেমন রান্নাঘর ঝাড়া মোছা, দুয়ারে জল দেওয়া, আর ডাইনিংটাকেও ঝেড়ে নিই। অনেকটা সময় পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন 10:30 মতো বাজে, আর এখন আমার অনেক কাজ হয়ে গেছে এতক্ষণে। এখন একটু হালকা হলাম, প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো ভাত হয়ে এসেছে, আর এখানে ডিমের তরকারি করব, তাই আলু কেটে নিয়েছি। আর এদিকে আমি হচ্ছে রুটি করলাম, রুটি সকালে জলখাবারে রুটি করেছি। আর হচ্ছে এই যে পেঁয়াজকলির ভাজা করেছিলাম, তো সেটা তোমাদের দাদাভাই খেয়ে গেল আর খাবার নিয়ে গেল। আর কালকেকার হচ্ছে ডাল ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল, তো সেগুলো দিয়ে সকালের জলখাবার হয়ে গেছে। আর এদিকে দুপুরে রান্নার জন্য অনেকটা এগিয়েও গেছে রান্নাবান্না। এখানে বাঁধাকপির ঘন্ট করে ফেলেছি, আর এই যে পেঁয়াজকলির ভাজা এটা রয়েছে। আর ওদিকে ভাত হচ্ছে, আর ডিমের তরকারি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো ঝটপট, এবার ভাতটাও হয়ে এসেছে, নামাবো। আর হচ্ছে ডিমের অমলেট করে তরকারি করব। তার আগে বিছানা গোছাবো, বিছানা গোছানো হয়নি এখনও।
চলো ভাতটা হতে থাক, আর একটু হবে। এদিকে এই যে দেখো, বিছানাটা আমার গোছানো হয়নি, লেপটা আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়ে আসলাম রোদে। তো এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। চলো আগে, মামাম গেছে স্কুলে, ও চলে আসবে, ওর আসার সময় হয়ে গেছে, তার আগে আমি কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। তা এখন বাজে ওই তো 10:30 মতো। তোমাদের দাদাভাইও এদিকে খাবার খেয়ে টিফিন গুছিয়ে দিলাম, ওইদিকে চলে গেছে ডিউটিতে। আর আমি এখন এবার একে একে কাজকর্মগুলো করব। আর মামাম তো স্কুলে গেছে, ওর আসার সময় হয়ে গেছে, 10:30 পৌনে 11টার মধ্যেই চলে আসবে। তো স্কুলে বলতে ওই আমাদের বাড়ির কাছে যে অঙ্গনওয়াড়ি স্কুল আছে সেখানেই যাই। আর ওকে এবছর আর স্কুলে ভর্তি করলাম না, এবছরই ভর্তি করে দিতাম, 4 বছর হয়ে গেল। কিন্তু ওর বাবা বলল যে থাক, এবছর করব না, কারণ যেখানে ভর্তি করব সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 15 মিনিটের রাস্তা, একটুখানি দূরে। তো বললো যে 5 বছর হোক, তারপরে গিয়ে ভর্তি করব। তো একটু মানে অভ্যাসটা লাগুক এইখানে স্কুলে গিয়ে। তো সেই জন্য স্কুলে ভর্তি মানেই পড়াশোনা, মাথায় একটা এমনি প্রেশার পড়বেই। তারপরে তো আর মানে সব কিছু খেলাধুলো প্রায় আস্তে আস্তে কমে যাবে। তো এই বছরটা আর কি করলাম না সেই কারণে। তো এদিকে দেখো বিছানা গোছাতে গোছাতে কমপ্লিট হলো। আর এদিকে মামাম চলে এসেছে, এই যে আজকে স্কুলে দিয়েছে ফেনা ভাত আর ডিম সেদ্ধ। তো সেটাই ওকে এখন অল্প একটু করে মানে খাইয়ে দেবো। এই স্কুলের ভাত খিচুড়ি এগুলো না ও খেতেই চায় না, ডিমও খায় না। তো এটাই একটুখানি লবণ তেল দিয়ে খাইয়ে দেবো। রুটিটা খেলো না, খাওয়ালাম তো, ওরও ঠান্ডা লেগেছে, তো সেই কারণে খাবার দাবারের প্রতি ওরও কোনো চাহিদা নেই। তো এদিকে ওকে খাইয়ে দিয়ে একেবারে ও খেলছে এখন। আর আমি এখন হচ্ছে এই যে ডিমের তরকারিটা বসিয়েছি, মশলা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ডিমের অমলেট করে নিয়েছি, এখন ঝোল করে নেব, তাহলেই হয়ে যাবে। খুব একটা ঝোল করব না, অল্প করে একেবারে শুকনো করেই রান্না করব। মানে এই যে সবজি দিয়ে না ভাত খেতে পারছি না এই কটা দিন, জানো তো কেন জানি না। মানে এমনিতেই তো খাবারের প্রতি কোনো চাহিদাই নেই, তারপরে মানে হয়তো একটু মাংস মানে নুন ঝাল করে একটু তরকারি হলে তবেই গিয়ে খেতে পারছি। আর আমার তরকারি মানেই তো একেবারে সাদা মাটা, ঝাল তেল মশলা কম। কারণ মামামের জন্য আমি তেল মশলা ঝাল একেবারেই কম ইউজ করি, যতটা কম পারা যায়। কারণ ওর জন্য আবার আলাদা রান্না করব সেটা আর আমি করি না। আমরা ওকে যা খাওয়াই বা আমরা যা খাই ও সেটাই খায়। তো সেই জন্য একইভাবে রান্না করি, লবণ তারপরে তেল ঝাল মশলা একটু কমই দিই। মাংসও ইভেন তাই করি। তো সেই দিন মাংসটা করেছিলাম তো একটু ঝাল করেই করেছিলাম, আর খেতে পারিনি। তো যাই হোক, এদিকে আমার তরকারি কিন্তু কমপ্লিট। এবার চলো রান্নাঘরটাকে একেবারে পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে গিয়ে মাম্মামকে স্নান করাবো। তার আগে একটা বড় কাজ করব। আজকে হচ্ছে আমি নিজেই হচ্ছে নাপিত সেজে যাব। নাপিত বলতে ও চুলটা বেশ অনেকটা বড় হয়েছে, তো ও চুলটাকে একটু সাইজ করে কেটে দেব, বাড়িতেই কেটে দেব। তারপরে যখন আরেকটু বড় হবে মানে একদম সাইজে চলে আসবে, তখন হচ্ছে পার্লারে নিয়ে গিয়ে একটু মানে কাটিংটা করে আনবো, তাহলে বেশ ভালো লাগবে। আর ভেবেছি এখন থেকে আর হচ্ছে চুল ওর কাটবো না। কারণ কাটবো না বলতে চুল রেখে দেবো, রেখে মানে মেয়ে মানুষ তো একটু চুল রাখলে বেশ ভালো লাগে দেখতে। তো সেই কারণে ভেবেছি আর চুল কাটবো না। কারণ প্রায় 3-4 বারের বেশি ওর ন্যাড়া মাথা করা হয়ে গেছে, তারপর অনেকবার চুলও কাটা হয়ে গেছে। তো ভেবেছি আর কাটবো না, মানে বড় বড় করে রাখবো, দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো? তো তোমরা কমেন্ট করে জানিও তো। এই যে দেখো চুল কতটা হয়েছে মাথায় ওর। তো চলো পরে কাটিং করে তোমাদেরকে দেখাবো যে কেমন আমি কেটেছি চুল। দেখো আমি তো আর প্রফেশনাল হচ্ছে নাপিত নই, তবে বাড়িতে চলার মতো টুকিটাকি কাটতে পারি। তো এই হয়েছে ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন হচ্ছে কটা বাজে বলো তো, 5:30 মতো বাজে। হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, তারপরে 4টে 4:30-এর দিকে উঠে ওই হচ্ছে জামা কাপড়গুলো সব গুছিয়ে ঘরদোর ঝেড়ে একেবারে পরিষ্কার করে এখন এই যে ঠাকুর ঘরে এসেছি, সন্ধ্যাবাতিটা দিয়ে নেব। সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে তারপরে হচ্ছে ওইদিকে আটা মেখে এসেছি, করব হচ্ছে রুটি, তারপরে খাবো হচ্ছে চা। তারপরে তোমাদের দাদাভাই আবার ডিউটিতে বেরিয়ে যাবে, আর আমরা আমরা মা মেয়ে মিলে একটু পড়াশোনা করব আর আড্ডা দুষ্টুমি, এইভাবেই রাত্রিটা আমাদের কেটে যাবে। তো এই হয়েছে আজকের সারাটা দিনের ব্লগ। মানে ফুল এনার্জির সাথে আজকের কাজকর্মগুলো করেছি। তো সব মিলিয়ে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।
আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরের ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এখন এই যে এসেছি রান্নাঘরে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে। তো এই যে রুটিটাকে এখন ভেজে নেব, আর আটাটা মেখে রেখেই গেছিলাম সন্ধ্যা দেখাতে। তো এই হয়েছে ব্যাপার, তাহলে এসে আর কি সুবিধা হয়। তো এই যে দেখো রুটি, অনেক সময় আমি রুটি ভেজে তারপরে সন্ধ্যাটা দেখিয়ে নিই। তো আজকে একটু সময় কম ছিল বলে আটাটা মেখে রেখেই গেছিলাম। তো এদিকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এসে রুটিটাকে ভেজে নেব, আর দুপুরের যা তরকারি আছে সেই দিয়ে হয়ে যাবে। রাত্রে আর তরকারি করব না, কারণ বাঁধাকপির ঘন্টটা অনেকটাই করেছিলাম, তো সেটা থেকে গেছে, আর ডিমের তরকারিও একটু রয়েছে, তারপরে দুধ আছে, এই দিয়ে আর কি আমাদের হয়ে যাবে। যদি আমরা কাজকে ভালোবাসি বা ভালোবেসে কোনো কাজ করে থাকি, সেটা সংসারের কাজ হোক বা অন্য কোনো কাজ হোক না কেন, তাহলে দেখবে কাজ করার একটা এনার্জি আলাদা থাকে, তাই না? আলাদা খুশি, আলাদা ভালোবাসা থাকে। এই যে কটা দিন অসুস্থ ছিলাম, মানে একদমই ইচ্ছে করছিল না কোনো কাজ করতে, কোনো কিচ্ছু করতে, মনে হচ্ছে খাই দাই, খেতেও ইচ্ছে করছিল না, মনে হচ্ছে শুধু ঘুমাই। আর এখন একটুখানি ভালো আছি তো মনে হচ্ছে কত না কাজ করি, এবং সব কাজগুলো করার একটা এনার্জি আলাদা। আর মনে হয় মানে কোনটা থেকে কোনটা করব নিজেই বুঝে উঠতে পারি না। তো এই হয়েছে কাজ করার প্রতি আলাদা একটা নেশা। তো সংসারের কাজগুলো যেহেতু আমরা সংসারের মধ্যেই আবদ্ধ, সংসারের চার দেওয়ালের মধ্যেই, তো সংসারের কাজগুলোর মধ্যেই আমাদের সুখ শান্তি ভালোবাসা সব কিছু থাকে। তো সেই জন্য সংসারের কাজগুলো যত ভালোবেসে করতে পারবো, যতটা আর কি কী বলবো, ভালো লাগার থাকবে আমাদের সংসারের কাজগুলোর মধ্যে, দেখবে ততটা আমরাও ভালো থাকতে পারবো। মানে আমাদের হাউসওয়াইফ বা গৃহিণীদের ভালো থাকার সবথেকে কী বলবো, একটা একটা বা একমাত্র উপায় হলো আমাদের এই সংসারটা, যেখানে আমরা সারাটা দিন মানে আবদ্ধ থাকি, এবং নিজেদের ভালো লাগা, ভালোবাসা সব কিছু এই সংসারের মধ্যে কিন্তু বিলিয়ে দিই। তো এই সংসারের মধ্যে, সংসারের কাজগুলোর মধ্যে দিয়ে আমরা ভালো থাকতে পারি। তো তাই সেই কারণেই সংসারটাকে যত বেশি ভালোবাসতে পারবো, কাজগুলোকে যত ভালোভাবে ভালোবেসে করতে পারবো, আমরা কিন্তু ততই ভালো থাকবো। আমার তো তাই মনে হয়, আর আমি এভাবেই ভালো থাকি। হাসবেন্ড, মেয়ে, সংসারের কাজগুলো, সংসারের ছোটো ছোটো ভালো লাগা জিনিসগুলো, এসবের মধ্যে দিয়ে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি সব সময়। তো এদিকে দেখো রুটি ভাজা আমার ডান হয়ে গেছে, আর সমস্ত কিছু গুছিয়ে নিলাম, এরপরে হচ্ছে করবো চা। তো আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।